তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, আশা করি সবাই মন দিয়ে পড়ছো, কারণ তোমাদের এক্সাম 25 তারিখ রয়েছে। ওই ডেট ধরে তুমি ভালো করে পড়ো। আমি একটা কথা বলতে চাই, এখানে তুমি কিছু কোয়েশ্চেন্স করেছো, নতুন করে কোনো কোয়েশ্চেন্স করার দরকার নেই এখন। ওকে, যেই কোয়েশ্চেন্সগুলো করেছো সেটাই ভালো করে দেখে যাও। 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস। দেখো তোমার কোনো কোয়েশ্চেন্স লেগে গেছে, তোমার নোটটা ভালো করে করা নেই, আর সবাই তোমার চারপাশে লিখছে, তুমি লিখতে পারছো না। এটা এত খারাপ সিচুয়েশান বা খারাপ তোমাকে ফিল করাবে এই মানে সেই সময়টা, এটা তোমার জীবনের সবচাইতে মনে হবে এটাই আমার সবচাইতে খারাপ সিচুয়েশানস বা খারাপ ফিলিংস। সো এটা করতে যেও না। মোটামুটি তুমি একটু লিখে আসতে পারলেই কিন্তু তোমাকে মার্কস দেওয়া হবে, কারণ সিলেবাস অনেকটাই চাপ রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে, সেটা স্যাররাও জানেন। ওকে, তার জন্য আমি সবাইকে বলবো যেই টাইমটা তোমার হাতে রয়েছে সেই টাইমের মধ্যে তুমি একটু গুছিয়ে নাও। ওকে, সো আজকে আমি যে কোয়েশ্চেনটা আলোচনা করব CC8 পেপার থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। কনফ্লিক্ট অর দ্য between or the relations between Agamemnon and Achilles, এটা ইলিয়াড থেকে নেওয়া, হোমারের লেখা। অবভিয়াসলি তোমরা পড়েছো বা জেনেছো, বুক ওয়ান আমাদের রয়েছে। সো এই কোয়েশ্চেনটা দেখো, অ্যাগামেমনন কিং ছিল, গ্রিক আর্মি। অ্যাকিলিস কিন্তু ওরই অধীনে সহযোদ্ধা, মানে গ্রেট ওরিয়ার ছিলেন। সো এই দুজনের মধ্যে কিভাবে ওকে গন্ডগোলটা বেঁধে গিয়েছিল, আমি একটু মেনশানস করাতে চাইবো এখানে। আমি যখন পড়িয়েছিলাম বলেছিলাম, তোমরা আমি যখন অনেক মানে কি বলবো, অনেক আগের কথা বলছি। তুমি যদি আমাদের একটা সিনেমা ছিল, ওকে, এটা সাউথের সিনেমাটাকে রিমেক করা হয়েছে, মানে ডাবড করা হয়েছিল। সো তুমি যদি দেবের যোদ্ধা সিনেমাটা দেখো, তাহলে কাইন্ড অফ তুমি এই ঘটনাটা রিলেট করতে পারবে। ওকে, এবং ওদেরকে আমি সাজেস্টও করেছিলাম ওদের দেখে নাও, দিলে ব্যাপারটা কিন্তু খুব ইজি। মানে এই ঘটনাটা কিন্তু ঠিক যোদ্ধা যে সিনেমাটা ছিল, যোদ্ধা কি কাইন্ড অফ এরকম বাংলার একটা সিনেমা রয়েছে, দেবেরই সিনেমা। তুমি যদি দেখে নাও, পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার কাট হয়ে যাবে। এখন সিনেমা দেখতে বলবো না, সোজা ভেবে রাখো যে অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস গ্রিকেরই, অ্যাগামেমনন কিং আর অ্যাকিলিস তার অধীনে মানে যুদ্ধ করতো, ঠিক আছে। এবার এই দুজনের মধ্যে কী এমন ঘটনা ঘটলো, সো এই দুজনের মধ্যে কনফ্লিক্টটা বেঁধে গেল। সো এটাই আমাদেরকে বুঝতে হবে এবং এটা নিয়েই তোমাকে নোটটা মেকিং করতে হবে, আর কিছুই নয়। সো ফার্স্ট অফ অল তোমাকে একটা কথা বলতে চাই আমি, তোমার নোটের প্রেজেন্টেশন যেন ভালো হয়। ওকে, নোটের প্রেজেন্টেশন যদি একটু ডিস্টার্বড হয়ে যায় না, তাহলে তোমার একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এরকম একটা ব্যাপার আছে। বুঝতে পেরেছো? সো নোটের মানে দেখতে যেন একটু ঠিকঠাক লাগে তোমাকে, তো তোমার প্রেজেন্টেশন যেন খুব স্মুথলি প্রেজেন্টেশন হয়, যাতে যিনি খাতা দেখবেন তিনি ভাবেন বাহ ছেলেটা কিছু না লিখেছে, এরকম যেন থাকে। না হলে কিন্তু আদারওয়াইজ তুমি অনেক কিছুই লিখে আসছো, অনেক কিছুই করছো, হ্যাঁ, কিন্তু তোমার সাজানো গোছানো ঠিকঠাক নেই, তাহলে কাইন্ড অফ কিন্তু তোমার কাছে একটা ব্যাড প্রভাবটা পড়ে যাবে স্যারের, তখন তোমার মার্কসটা চলে আসবে। দেখো আমি সোজাভাবেই লিখেছি নোটটা, কিন্তু আমার প্রেজেন্টেশনটা তুমি দেখো, ভালো লাগবে আশা করি। তুমি নিজেকে দেখো যে আমি অ্যান্সারটা চলে আসছি। ইন বুক ওয়ান অফ হোমার্সেস ইলিয়েড, দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাকিলিস অ্যান্ড এগামেমনন ইজ স্ট্রেইন অ্যান্ড কন্টেন্টিয়াস। মানে বুক ওয়ানে পেয়েছি কি, হোমার্সেস ইলিয়াডের রিলেশনস বিটুইন দ্য অ্যাকিলিস অ্যান্ড অ্যাগামেমনন ইজ স্ট্রেইনড, মানে কালিমা লিপ্ত, অ্যান্ড দ্য কন্টেন্টিয়াস, বুঝতে পেরেছো, কলহপূর্ণ। ওকে, অ্যাগামেমনন আমি বললাম দ্য কিং, দ্য লিডার অফ দ্য গ্রিক ফোর্স, টেক্স দ্য অ্যাকিলিসেস ওয়ার প্রাইজ ব্রাইসিস, অনেকেই বলেন ব্রিসিস, অনেকেই বলেন ব্রিসাইস। ওকে, যেটাই বলতে পারো, আমি এখানে ব্রাইসিসই বলবো, কারণ এটা গ্রিক ওয়ার, আমার প্রোনাউন্সিয়েশন একটু প্রবলেমও হতে পারে, আমি বলে দিই, স্বীকার করে নিচ্ছি এখানটাতে। সো হুইচ ডিপলি অফেন্স অ্যাকিলিস, যখন অ্যাকিলিসের ওয়ার প্রাইজটা কেড়ে নিয়েছিল তার রাজা, ওকে, তারই কিং অ্যাগামেমনন, সেটা কিন্তু ডিপলি অফেন্স করেছিল, কিন্তু অ্যাকিলিস কিন্তু রেগে গিয়েছিল। সো দিস অ্যাকশন স্পার্কস এ কনফ্লিক্ট বিটুইন দেম দ্যাট ফর্মস দ্য সেন্টার প্লট লাইন অফ দ্য এপিক। মানে এই যে অ্যাকশনটা স্পার্ক, মানে আগুন ধরিয়ে দিয়েছিল, দ্য কনফ্লিক্ট বিটুইন দেম, এই দুজনের মধ্যে, অ্যাকিলিস অ্যান্ড অ্যাগামেমননের মধ্যে, দ্যাট ফর্ম এ সেন্টার প্লট লাইন অফ দ্য এপিক, এবং এটাই কিন্তু আমাদের সেন্টার প্লট লাইন হচ্ছে। So it illustrated the theme of owners, pride, and the dynamics of power among the warriors and leaders in the ancient Greek society. এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে কতটা ওনার্স, কতটা প্রাইড, অ্যান্ড দ্য ডাইনামিক্স অফ পাওয়ার, পাওয়ারের কীভাবে ডাইনামিক্স হচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে, অ্যামং দ্য ওয়ারিয়ার্সের মধ্যে, অ্যান্ড অলসো লিডার্সের মধ্যে, ইন দ্য এনসিয়েন্ট গ্রিক সোসাইটির মধ্যে। এগুলো ছিল যেটা আমরা জানতে পেরেছি। ছোট্ট করে একটা ইন্ট্রো বিল করে দেবে, আমি কিচ্ছুই লিখিনি, খুব সোজা আছে। সো ফার্স্ট, তারপরে তুমি একটা পয়েন্ট করবে, ইনিশিয়াল রেসপেক্ট অ্যান্ড দ্য টেনশনস ভার্সাস এগামেমনন অ্যান্ড অ্যাকিলিস। দেখো সে যাই হোক না কেন, অ্যাকিলিসের কিন্তু
রেসপেক্টটা করা উচিত এগামেমননকে, কারণ ওর রাজা হয়, ওকে, ও তার অধীনে গ্রেটেস্ট ওরিয়র হতে পারে। সো ইনিশিয়াল রেসপেক্টটা ছিল দুজনের মধ্যে। একজন রাজা সবসময় চাইবে তার গ্রেট ওরিয়রকে অলওয়েজ সম্মান করতে, এবং গ্রেট ওরিয়রও সবসময় চাইবে তার রাজামশাইকে সম্মান করতে। সেমনটা ছিল ইনিশিয়ালি, কিন্তু পরবর্তীকালে দুজনের মধ্যে বিবাদটা তৈরি হয়ে গিয়েছিল। সো এটাই পয়েন্ট করা হয়েছে, ইনিশিয়াল রেসপেক্ট অ্যান্ড টেনশনস ভার্সাস এগামেমনন অ্যান্ড অ্যাকিলিস. So initially, Agamemnon as the leader of the Greek force and Achilles, their greatest warrior, both command significant respect and the influence among their peers. বললাম দুজনই কিন্তু তাদের সহযোদ্ধাদের উপরে কাছে সিগনিফিক্যান্ট রেসপেক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স করতে পারতো। দে আর পোর্ট্রেড এজ এ ফর্মেডেবল ফিগার্স ইন দেয়ার ওন রাইট। ওকে, তারা একে অপরের দিক থেকে, রাজার দিক থেকে অ্যাগামেমনন ইজ গুড, ওকে, তার স্থানে আছে। অ্যাকিলিস তার ওয়ারেস্ট স্কিলের দিক থেকে ও সবাই ওকে সম্মান করতো, মানে দুজনের কিন্তু সম্মান ঠিকঠাক ছিল কিন্তু ইনিশিয়ালি প্রথম স্টেজে। পরবর্তীকালে দেখবো, দেখো, বাট দ্য টেনশনস অকার্স, টেনশনটা তৈরি হচ্ছে হোয়েন অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস ক্লেইমস ওভার এ ওম্যান নেমড দ্য ব্রাইসেস। ওকে, যখনই অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস দুজনেই একটা ওমেনের ওপরে ক্লেইম করছে, ওকে, বোথ অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস আর অ্যাওয়ার্ডেড এ ওমেন a trophy of war. But when Agamemnon is forced to release his captive Chryses, so he decided that he is entitled to Achilles' captive Chryses. So স্বাভাবিকভাবে যখন অ্যাগামেমননকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ক্রাইসিসকে, কারণ তার বাবা এসেছিলেন এখানে ক্রাইসিসে বাবা অনেক কিছু র্যানসন্স নিয়ে, দেয়নি, তার জন্য ও অ্যাপেলের কাছে গিয়ে প্রার্থনা করেছিল। সো অ্যাপেলও প্লেগটা ছড়িয়ে দিয়েছিল। এটা 10 দিন ধরে স্টিল কন্টিনিউ ছিল আমাদের গ্রিক আর্মিদের ওপরে, বুঝতে পেরেছো? সো এই জন্য কিন্তু তাকে ফিরিয়ে দিতে হয়, আর রাজা হিসাবে সম্মান বাঁচাতে তো সহযোদ্ধার কাছ থেকে তার প্রাইসটা কেড়ে নিতে চাইছিল অ্যাগামেমনন অ্যাকিলিসের কাছ থেকে, এটাই তো কনফ্লিক্টটা তৈরি করে দিয়েছিল। সো ফাইনালি হি ডিসাইড দ্যাট হি ইজ এন্টাইটেল টু অ্যাকিলিসেস ক্যাপটিভ ব্রাইসেস। সো অ্যাকিলিস ইজ অফেন্ড বাই অ্যাগামেমনসের ডিসিশনস অ্যান্ড অ্যাকিলিস দেন ডিসাইড টু রিফ্রেন ফ্রম ফাইটিং ফ্রম দ্য অ্যাগামেমনন। যে তুমি নিয়ে যাও আমার গার্লফ্রেন্ডকে, তো কী হয়েছে, আমি তোমার সঙ্গে এসেছিলাম যুদ্ধ করতে, ট্রয়ের এগেনস্ট আমি করবোই না। সো রিফাইন করে নিয়েছে কে, অ্যাকিলিস। সো অ্যাকিলিস সেইড, এটা লাইন আছে, সো আই শ্যাল নাও গো ব্যাক টু ফাইথিও, সো দ্যাট ইজ দ্য বেস্ট থিং আই ক্যান ডু টু সেল হোম উইথ মাই বেকিং শিপ। এখান থেকে আমার কোনো লাভ নেই, আমি ওর অ্যাগামেমননের সঙ্গে পরে আমি ট্রয়ের এগেনস্টে যুদ্ধ করবো না, কারণ আমার এখানে সম্মানটা রাখছেন না রাজামশাই, আমি এখানে কেন থাকবো, সে পালিয়ে যাবে এরকম বলছে। সো দেখো তার রাজা কি রিপ্লাই করছে, দেখো অ্যাগামেমননের লর্ড দ্য ম্যান রিপ্লাইড রান ফর ইট, ওকে, বাট অল বাই মিনস ইফ দ্যাট দ্য ওয়ে ইউ ফিল, চলে যাও, তুমি যদি ভাবছো যে আমার হয়ে যুদ্ধ করবে না তো চলে যাও, ওকে, আমার সম্মানটা অনেক বড়। আই অ্যাম নট গোয়িং ডাউন অন দ্য ব্যান্ডেড নিজ টু এন্ট্রি ডিউ টু স্টে হিয়ার অন মাই অ্যাকাউন্ট। আমি তোমার কাছে হাঁটু করে বসতে পারবো না, এখানে তুমি থেকে যাও, তা না হলে আমরা হেরে যাবো, এগুলো আমি বলতেই পারবো না। সো দেখো তাহলে দুজনের কতটা মর্যাদা ছিল, কীভাবে একটা মেয়েকে কেন্দ্র করে, দুজনের সম্মানকে কেন্দ্র করে কীভাবে দুজনের মধ্যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়ে গেল। সো দেন একটা তোমাকে পয়েন্ট করতে হবে, অ্যাগামেমননসের অ্যাকশনস অ্যান্ড অ্যাকিলিসেস রিয়াকশনস। সো দেখো অ্যাগামেমননসের ডিসিশন টু টেক দ্য ব্রাইসেস infuriates the Achilles as the Briseis is dear to him. Okay, this action is seen not only as a slight against the Achilles' owner, but also as a disregard for the unwritten rules of distributions of spoil among the warriors. এটা বলছি না তো বুঝতেই পারছো। সো Achilles reacts by withdrawing himself and his warriors by the Myrmidons from the fighting against the Trojan. সো তারা ডিসাইড করে নিল অ্যাকিলিস এবং তার যে সহযোদ্ধারা যে তারা অ্যাগামেমননের যুদ্ধ করবে না, তারা পালিয়ে যাবে। সো হি গোস টু সি শোর, সে চলে গেছে অ্যাকিলিস সি শোরে, অ্যান্ড প্রেইড হিজ মাদার থেথিস আস্কিং হার টু পারসিউট দ্য জিউস টু হেল্প দ্য ট্রোজান সাকসিড ইন দ্য ব্যাটেল এগেন্স্ট দ্য গ্রিকস, সো দ্যাট দ্য অ্যাগামেমনন উইল রিয়েলাইজ হাউ মাচ ইট ডিপেন্ডস অন দ্য অ্যাকিলিসেস মিলিটারি স্কিল। সো তার মাকে কাছে প্রার্থনা করছে অ্যাকিলিস বসে, তুমি আমাকে এই সব গ্রিকের এত বড় আর্মির সঙ্গে আমাকে অপমান করিয়ে দিলে অ্যাগামেমনন, তুমি আমাকে ছাড়া কোনোদিনই জিততে পারবে না, ঠিক আছে। সো তার মাকে ডাকছে থেথিসকে, থেথিস তার ডাকে সাড়া দিচ্ছে, সে বলছে যে তুমি এখন এই জিউসকে গিয়ে বলো যে ট্রয়কে সাহায্য করতে। জিউস মানে বুঝতে পারছো একেবারে কী বলবো আমি, আমাদের ইন্দ্র দেবতা, ওকে, মানে দেবতাদের মধ্যে সবচেয়ে সেরা, ওকে, মানে টপ ক্লাস ফিগার, মানে তিনি হোল্ড করেন। সো তার জন্য তারা যদি সাহায্য করে অপোজিটকে ট্রয়কে, তাহলে স্বাভাবিকভাবে ওরা হেরে যাবে। তখন কিন্তু অ্যাগামেমনন বাধ্য হয়ে অ্যাকিলিসকে ডাকার চেষ্টা করবে যে তুমি আসো, না হলে আমরা হেরে যাব। তখনই বুঝিয়ে দেবে যে অ্যাগামেমননের কাছে অ্যাকিলিস কতটাই গুরুত্বপূর্ণ
ওরিয়ার ছিল। সো এটাই করতে চাইছে অ্যাকিলিস, তার জন্য তার মাকে ডাকছে। বুঝতে পেরেছো? বোঝালে অনেক কিছু ব্যাপার হয়ে যাবে। আমার অ্যাকচুয়ালি ফোনের এত পেস কম রয়েছে, তার জন্য আমি অনেক কিছু করবো ভাবলেও করে উঠতে পারি না। সো দেখো, হি গোজ টু দ্য সিশোর অ্যান্ড দ্য প্রেজ টু হিজ মাদার থেথিস অ্যান্ড আস্কিং হার টু পারসিউ জিউস টু হেল্প দ্য ট্রোজান succeed in the battle against the Greek, so that the Agamemnon will realize how much it depends on the Achilles' military skill. This conflict between the Agamemnon and Achilles set the stage for much of the drama in the Iliad, as Achilles' absence from the battlefield has a significant consequence both the Greeks and the Trojans. Okay, next, theme of the honor and pride. Okay, so দেখো, in book 1 of the Iliad, the clash between the Agamemnon and Achilles highlights the complex interplay between the power and the honor. ওকে, বললাম এখনই, অ্যাজ দ্য লিডার অফ দ্য গ্রিক ফোর্স এগামেমনন possesses the significant power and authority over the warriors including Achilles. Okay, so his actions are driven by the desire to maintain his status and honor among his peers. So when he takes the prizes, Achilles' wire prize, it is not only the assertions of his power but also to move to reinforce his prestige. Okay, so রাজা হয়ে তার যে কাজটা করা উচিত ছিল সে কাজটা করে দেখিয়ে দিয়েছে যে আমার ওপরে অ্যাকিলিসের পাওয়ার আছে, আমি বলতেই পারি ও আমার অধীনেই কাজ করে, সো আমি নিয়ে নেবো, আমার সম্মানটাই সব থেকে বড়, ও ওই কাজটা করলো। অন দ্য আদার হ্যান্ড অ্যাকিলিস কি জবাবটা দিচ্ছে দেখো, অন দ্য আদার হ্যান্ড অ্যাকিলিস ইজ দ্য গ্রেটেস্ট ওরিয়ার অ্যামং দ্য গ্রিক ইজ অ্যাওয়ার অফ হিজ এক্সেপশনাল স্কিল ইন দ্য ব্যাটল ফিল্ড। সো হিজ পাওয়ার লাইজ নট জাস্ট অনলি দ্য ফিজিক্যাল স্ট্রেংথ বাট অলসো ইন দ্য ইনফ্লুয়েন্স ওভার দ্য ফেলো ওরিয়ার্স। শুধুমাত্র যে তিনি যুদ্ধ করতে পারেন এমনটা নয়, তিনি মোটিভেটও করতে পারেন ওরিয়ার্সকে। সো অ্যাকিলিসের সেন্স অফ ওনার ইজ ডিপলি টাইট অফ হিজ রিপিউটেশনস অ্যান্ড হিজ স্ট্যান্ডিং অ্যামং হিজ পিয়ার্স। কারণ সবাই জানে যে অ্যাকিলিস কত বড় রকমের যোদ্ধা, অ্যাকিলিস ছাড়া তার কোনো দিন ট্রয়ের এগেনস্টে জিততে পারবে না। সো হোয়েন দ্য অ্যাগামেমনন টেক্স দ্য ব্রাইসেস, সো ইট ইজ সিন as a direct challenge to Achilles' honor as his reward for bravery and the skill in the battle being justly taken away. তুমি একটা গ্রেটেস্ট ওরিয়ারের সম্মান তুমি নিয়ে নিচ্ছ অ্যাগামেমনন, সে তো তোমাকে রিয়াক্ট করাবেই, এটাই বলা হচ্ছে। সো দ্য এপিসোড হাইলাইট দ্য পাওয়ার ডাইনামিক্স উইথ দ্য গ্রিক ক্যাম্প, দ্য রেজলিউশন অফ this conflict between the central theme of the epic, exploring the questions of the pride and justice of the consequence of the actions driven by the honor and the power. Okay, next দেখো, ডিভাইন ইন্টারভেনশনস কি বলা হচ্ছে। সো দ্য ইন্টারভেনশন অফ দ্য গড পার্টিকুলারলি অ্যাপেলো অ্যান্ড এথেনা অলসো প্লেজ অ্যান সিগনিফিক্যান্ট রোল ইন হাইলাইটিং দ্য কনফ্লিক্ট and their actions reflect the largest cosmic reward involved in the Trojan War and the further complicate the human drama between the Agamemnon and Achilles. So book 1 sets the stage for the ongoing conflict between Agamemnon and Achilles which unfold throughout the Iliad. এই বুক 1টা তৈরি করে দিয়েছিল এই যে অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিসের যে কনফ্লিক্টটা, পরবর্তীকালে এটা কিন্তু রেস্ট হয়ে চলে গেছে বিভিন্ন বুকগুলোতে। Their reconciliations become the central narrative pursued, the ultimately driving the epic towards its resolutions. So overall impact on the epic, so this relationship between the Agamemnon and Achilles in the book 1 serve as a microcosm of the larger theme explored in the Iliad, such as the heroism, honor, pride and the consequence of the human actions in the face to the divine will. ওকে, সো এই মাইক্রোটা দেখানো হয়েছে বুক 1 এবং পরবর্তীকালে লার্জার যে এত বড় ইলিয়াড জুড়ে ব্যাপারটা দেখানো হবে এবং সলিউশনস করানো হবে, যেটা ওনার প্রাইড এইসবের উপরে ডিপেন্ড করছে। সো দেয়ার কনফ্লিক্ট সেট দ্য টোন ফর দ্য ট্রাজিক আনফোল্ডিং অফ দ্য ইভেন্টস ইন দ্য ট্রোজান ওয়ার অ্যান্ড দ্য সেপ দ্য ন্যারেটিভ স্ট্রাকচার অফ দ্য এন্টায়ার এপিক। আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ আমি বুঝতে পেরে গেছি আমার ফোনটাই এখনই সিজ হয়ে যাবে, আমি অফ হয়ে যাবে পুরো ব্যাপারটা। সো ইন কনক্লুশন, দ্য রিলেশনস বিটুইন দ্য এগামেমনন অ্যান্ড অ্যাকিলিস ইন বুক 1 অফ দ্য ইলিয়াড ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ইনিশিয়াল রেসপেক্ট, সাবসিকুয়েন্ট টেনশনস স্টিমিং ফ্রম দ্য অ্যাকিলিসের অ্যাগামেমননস অ্যাকশনস। সো দেয়ার ক্লাস ওভার দ্য ওনার পাওয়ার সেটস দ্য স্টেজ ফর দ্য লার্জার কনফ্লিক্টস, ওকে, অ্যান্ড দ্য থিমস এক্সপ্লোর থ্রু আউট দ্য এপিক, making this dramatic crucial to understanding the human drama, divine interventions in the Trojan War narrative. কীভাবে আমরা দেখব হিউম্যান ড্রামা, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে, পুরো থিমটা জুড়ে এটাই রয়েছে। সো অ্যাকচুয়ালি আমি বলে দিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স। আমি আবারও বলেছিলাম, একটাই কথা আমি বলতে চাই, আগে তোমাকে ঠিকঠাক করে সাজাতে হবে নোটস, না হলে বাবা কিন্তু মার্কস ওঠাতে কিন্তু তোমার খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি করছো ঠিকই অনেক কিছু, বাট তুমি সাজাতে পারছো না নোট, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এরকম করে কিন্তু তোমাকে লিখতে হবে, দিলে কিন্তু তোমার মার্কসটা আসবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, 1 সেকেন্ড, সবাই মন দিয়ে পড়ো, ভালো এক্সাম সবার হবে, আমি কথা দিচ্ছি। ওকে, একটু জাস্ট তোমাকে পড়তে হবে। থ্যাংক ইউ।